ডেলিভারি কাজ করতে যায় যে কত রকমের অভিজ্ঞতার শিকার হইতে হয় আসলে না আসলে বুঝবেন না এই লাইনে। তো এই মাত্র ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি। আমি একটা অর্ডার নিয়ে গেছিলাম, ক্যাশ অর্ডার, 49 টাকা, মানে 50 টাকায় অর্ডারটা, 49 টাকা 50 পয়সা। তো অর্ডারটা নিয়ে আমি গেছি, যাওয়ার পর যথারীতি আমরা যেরকম কাস্টমারের কল দিয়ে যাওয়ার লোকেশনে যাওয়ার পর কাস্টমারের কল দিলাম। কল দেওয়ার পর ধরলো বাচ্চা ছিল একটা। যদিও আমি বুঝতেছি যে কাহিনীটা ওর কেউ ঘটাইছে, বড় কেউ ঘটাইছে, বাচ্চা ছেলে দিয়া সারাই দিতেছে। তো বাচ্চা ছেলেটা কলটা রিসিভ করার পর ও আমারে বলতেছে, মানে এমনভাবে বলতেছে যে ও আমার চিনে না। আমি ওর বারবার বলতেছি যে আমি ডেলিভারি কোম্পানি থেকে আসছি, খাবার ডেলিভারি দিব, তোর খাবার নিয়ে যা, খাবার নিয়ে আসছি। তো ও আমার বলতেছে মিনিট, মিনিট, আমি বারবার বলতেছি আমি খাবার ডেলিভারি দিতে আসছি, ওরা আমি বুঝাইতেছি কিন্তু ও বুঝতেছে না, মানে ও এরকম বাস করতেছে। বলতেছে যে এরকম এরকম। পরে আমি বললাম যে তোর খাবার নিয়ে আসছি, খাবার নিয়ে যাও। পরে ও বলছে আমি তোর, তারপরে বললাম যে তোর আম্মুর দে, কে আছে তোর পাশে, কে আছে তার দে। হ্যাঁ। পরে বলতেছে হ্যাঁ বল, বলতেছে বল কি হয়েছে। তোর খাবার নিয়ে আসছি, খাবার দিয়ে যা, খাবার নিয়ে যা। বলতেছে খাবার তো আমার লাগবে না, ও অর্ডার করছে, ও বলতেছে খাবার লাগবে না, ওটা ক্যাশ অন ডেলিভারি ছিল। তো বলতেছে আমার খাবার অলরেডি চলে আসছে। তো এখন ক্যাশ অন ডেলিভারি যেহেতু, আমি যদি ক্যান্সেল করে দিই অথবা আমার পক্ষ থেকে কোনো কিছু করে দিলে আমাকে টাকাটা পে করতে হবে। টাকাটা আমার পক্ষ থেকে যাবে যে 50 টাকা, এটা পুরোটা আমার লস যাবে, আমার লস যাবে, কোম্পানিটা বুঝবে না। কিন্তু সিস্টেমে যদি আমি করতে যাই তাহলে কোম্পানি, মানে সিস্টেমে আমার খাবারটা আমার হয়ে যাবে, যেটা হয়ে গেছে অলরেডি, আপনাদেরকে দেখাবো এখন। তো পরে ওর সাথে অনেক কথাবার্তা বলার পর ও আমার বলতেছে চলে যা, এটা সেটা, খাবার লাগবে না আমার। পরে আমি কি করবো, আমি অনেকক্ষণ ট্রাই করার পর আমি কাস্টমার কেয়ারে যোগাযোগ করলাম। কাস্টমার কেয়ারে যোগাযোগ করার পর আমি এরকম এরকম বলতেছি যে এই অবস্থা, যে এরা তো খাবার নিতেছে না, কি করবো। পরে কাস্টমার কেয়ার আমার বলতেছে তুই কল দে, মেসেজ দে হোয়াটসঅ্যাপে। আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছি, ও আমার আবল তাবল বলতেছে, গেট আউট মাই হাউস, এটা সেটা ট্রান্সলেট করে আমার উল্টোপাল্টা বলতেছে। পরে লাস্টে আমি কাস্টমার কেয়ারে এগুলো দেখাইলাম, স্ক্রিনশট প্রুফ দেখানোর পর এই যে 50 টাকার খাবার, 50 টাকার এই খাবারটা, এই যে এই খাবারটা, আর সাথে একটা এই যে মাউন্টেন ডিউ, এই যে মাউন্টেন ডিউ, এই দুইটা জিনিস। পরে কাস্টমার কেয়ার থেকে আমরা বলতেছে ঠিক আছে অর্ডার ক্যান্সেল করে দিচ্ছি, তোর পে করতে হবে না, খালাস, তুই নতুন অর্ডার ধর। মানে এখন ওরা চাইছিল কোনোভাবে অর্ডার টর্ডার মনে করে না যদি আমি ফ্রিতে দিয়ে জায়গা, এটা সেটা আর কি। তো যাই হোক, আমি তো এরকম করবো না, আমি তো কাস্টমার কেয়ার কথা বলছি, দিছি। তো যারা নতুন কাজ করতেছেন অথবা কাজ করবেন ভবিষ্যতে ফুড ডেলিভারিতে, তারা এই বিষয়গুলো খুবই কেয়ারফুল। যদি ক্যাশ অর্ডার হয় কখনো টাকা আগে না নিয়ে অর্ডার দিবেন না, আর কনফার্ম করে নেবেন অর্ডারটা, ঠিক আছে। আর আপনার টেনশনের কোনো কারণ নেই, কাস্টমার যদি অর্ডার রিসিভ না করে, এখানে কাস্টমার সাপোর্ট আছে, এটা সাপোর্টে যেয়ে আপনি চ্যাটিং করবেন, ওদের সাথে বলবেন যে এই সমস্যা, কাস্টমার খাবার নিতেছে না। পরে ওদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, কইরা এরপরে খাবারটা, এখন 50 টাকা খাবারটা আমার হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে যে অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, ডেলিভারি চার্জ আমি পেয়ে গেছি। তো যাই হোক, মাঝে মধ্যে এরকম টুকটাক হইলে নিজেরই ভালো লাগে। মনে করেন না খাবার টাবার কোনো কিছু করার, একটু আগে আমি খাই নিয়েছি, তো এটা খাইতে পারবো না, যাই হোক এটা দেখি কার পেটে যায়। তো এই আর কি, নতুনদের জন্য শুভকামনা, ডেলিভারি লাইনে আসেন, কাজ করেন। আর আমিও নতুন, দোয়া করবেন যাতে সুন্দর করে কাজ করতে পারি। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। আল্লাহ হাফেজ।